ফের বিতর্কিত মন্তব্য মন্ত্রী উদয়ন গুহ। রাজ্যকর কাণ্ডে মহিলাদের আন্দোলনকে কটাক্ষ। মদের ঠেক ভাঙার জন্য গ্রামের মহিলাদের আন্দোলন করতে দেখেছি। চুল্লুর ঠেক ভাঙার জন্য গ্রামের মহিলাদের ঝাঁটা হাতে আন্দোলন করতে দেখেছে। মদের ঠেক ভাঙার জন্য কোনোদিন জিন্স প্যান্ট পরা মহিলা, ববকাট চুলের মহিলা দেখিনি। কারণ ওটা আন্দোলন নয়। আমরা সেই আন্দোলন করব যেই আন্দোলন টিভিতে দেখাবে, ইংরেজি খবরের কাগজে খবর হবে। তীব্র কটাক্ষ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো। বিশ্ব হয়ে গিয়ে আত্মহত্যা করছে কিংবা লিভার পচে গিয়ে মারা যাচ্ছে। এসব ক্ষেত্রে আমি দেখেছি যে কোন সময় গ্রামের মহিলারা আন্দোলনে নামে। তারা মদের ঠেক ভেঙে দেন, তারা জুয়োর ঠেক ভেঙে দেওয়ার জন্য ঝাঁটা নিয়ে মিছিল করেন। কিন্তু মদের ঠেক ভাঙার জন্য, জুয়োর ঘাঁটি ভাঙবার জন্য আমি কোনোদিনও কোন জিন্স পরা মহিলাকে দেখিনি। আমি কোনোদিনও বয়কট চুলানা কোন মহিলাকে দেখিনি যে জুয়োর ঘাঁটি ভেঙে দেওয়ার জন্য, মদের ঘাঁটি ভেঙে দেওয়ার জন্য রাস্তায় নামছেন। কেন নামেন না? কারণ ওটার মধ্যে ঠিক আবেগটা আসে। ফের বিতর্কিত মন্তব্য উদয়ন গুহর। আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে শশীকেশ রয়েছে। শশীকেশ, আরো একবার বিতর্কিত মন্তব্য উদয়ন গুহর, ঠিক কি আপডেট রয়েছে? দেখো, তোমাদের জানিয়ে যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি বারবার বিতর্কিত মন্তব্য করছেন। এই যে কাদম্বিনী বিচার ঘটনা নিয়ে যে মহিলারা আন্দোলন আসছে তাকে নিয়ে গতকাল দিনহাটার 2 নম্বর ব্লকের আবুতারা এলাকায় সেখানে তৃণমূলের একটি পরিবার সভা ছিল। আর সেই সভা থেকে দেখা যায় যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি যেটা বলেন যে গ্রামের মহিলারা মূলত দেখা যায় যে যেখানে গ্রামে মদের ঠেক অথবা চুল্লুর ঠেক এই সমস্ত ভাঙার জন্য গ্রামের মহিলারা এগিয়ে আসেন। সেখানে কিন্তু কোনো শহরের মহিলারা যারা জিন্স প্যান্ট পরে বা বস্তার চুল করে তাদেরকে কিন্তু দেখা যায় না। তারা যেটা করে যে তারা হলো সেখানে খবরের কাগজে, ইংরেজি খবর কাগজে যেখানে ছবি উঠবে বা টিভিতে যেখানে ছবি আসবে এইসব আন্দোলন তারা করে। মূলত তারা মৃত্যু পেরিয়ে আন্দোলন করে, এই ধরনের তিনি কিন্তু একটা মন্তব্য করেছেন মূলত মহিলাদের নিয়ে। তার এই মন্তব্য কিন্তু এই প্রথম নয়, তিনি এই ধরনের বিতর্কিত মন্তব্য কিন্তু বারবার করে থাকেন। রীতিমতো এই ঘটনা নিয়ে কিন্তু সরব হয়েছে বিরোধীরা। সব মিলিয়ে উদয়ন গুহর মন্তব্য। একটু বিরত করবো তোমাকে এই মুহূর্তে। বিজেপি নেত্রী অর্চনা মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। ম্যাডাম, এবার উদয়ন গুহ আরো একটা বিতর্কিত মন্তব্য করলেন মহিলা আন্দোলন নিয়ে, ঠিক কি বলবেন? না, মহিলারা আন্দোলন করবেন বা সামনে এগিয়ে আসবেন, তাদের অধিকার চাইবেন, এটা বোধহয় তৃণমূলের পাশের ঝাড়ে লেখা নেই। সেই কারণে তারা দিনের পর দিন তাদের কোনো না কোনো নেতা কোথাও না কোথাও সবসময়, আপনি দেখুন প্রত্যেকে মহিলাদের থেকে আমাদের দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে সব সময় মহিলাদের তারা নানান ভাষায় অপমান করেন, আজে বাজে নোংরা কথা বলেন। এবং সবচেয়ে বড় কথা, যে আর্যিকরের ঘটনা ঘটছে এটা মেয়েদের প্রতি অশ্রদ্ধা এবং মেয়েদের একটা একটা জিনিস বস্তু হিসেবে ব্যবহার করার মানসিকতা থেকে সমাজে এই জিনিসগুলো এসছে। এবং এর জন্য সম্পূর্ণভাবে শুধু তৃণমূলের নেতা নয়, তৃণমূলের সরকারের প্রত্যেকটি আমলা থেকে শুরু করে তৃণমূল সরকারের প্রত্যেকটি নেতা মন্ত্রী প্রত্যেকে দায়ী। এবং দিনের পর দিন যত রেপিস থেকে শুরু করে আপনার সমাজের দুষ্কৃতীরা যেভাবে প্রশাসন চালাচ্ছে, পুলিশ চালাচ্ছে, তাদের কোনো শাস্তি হচ্ছে না। দৃষ্টান্তমূলক একটা লোকের ফাঁসি দেখাতে পারবেন? পার্কস্ট্রিট কাণ্ড থেকে হাসকালি কোনো বিচার হয়েছে? হয়নি। তারা জানে আমরা তৃণমূল দল করি, আমরা যা ইচ্ছা বলবো, মহিলাদের যেভাবে ইচ্ছা অপমান করব এবং যা ইচ্ছা করব, রেপ করব, মার্ডার করব, আমাদের কিছু হবে না, আমাদের ঠিক কেউ না কেউ বাঁচিয়ে নেবে। এই মানসিকতা থেকে এবং ভয় নেই, ভয়হীন তারা, তাদের লজ্জা নেই, লজ্জাহীন তারা। এই কারণে আজকে বাংলার এই অবস্থা। এবং এই ঘটনার জন্য আজকে শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী আজকে বিচলিত, শঙ্কিত। এই জায়গায় যে মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় নিয়ে এসছে বাংলাকে, এই জায়গার অবসান ঘটাতে গেলে এই সরকারের ইমিডিয়েট পতন চাই। উদাহরণ গুলোর সাহস কি করে হয়? কি করে সাহস হয় মেয়েদের জিন্স পরা নিয়ে কথা বলেন? নির্লজ্জ লোক। বেশ, অনেক ধন্যবাদ ম্যাডাম। এবার উদয়ন গুহর আরো একটা বিতর্কিত মন্তব্য। আরজিকর কাণ্ডে মহিলাদের আন্দোলনকে কটাক্ষ। মদের ঠেক ভাঙার জন্য গ্রামের মহিলাদের আন্দোলন করতে দেখেছি।
চুল্লুর ঠেক ভাঙার জন্য গ্রামের মহিলাদের ঝাঁটা হাতে আন্দোলন করতে দেখেছি। মদের ঠেক ভাঙার জন্য কোনোদিন জিন্সের প্যান্ট পরা ববকাট চুলের মহিলা দেখেনি। এভাবেই বিতর্কিত মন্তব্য করলেন তিনি। এই মুহূর্তে মিরাতুন নাহার রয়েছেন টেলিফোন লাইনে। ম্যাডাম, উদয়ন গুহা আরো একটা বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলছেন জিন্স প্যান্ট পরা ববকাট চুলের কোনো মহিলাকে এর আগে আন্দোলন করতে দেখেনি। কি বলবেন? এদের দৃষ্টিভঙ্গিটাই অত্যন্ত সংকীর্ণ এবং মনটা অপরাধ প্রবণ মন। যে কথা বলেছে তার সংকীর্ণ দৃষ্টিভঙ্গির পরিচায়ক। পুরুষ এবং মেয়ে দুজনেই যে সমান মানুষ, এই দৃষ্টিভঙ্গিটাই অর্জন করতে পারেনি এতখানি বয়স পর্যন্ত। পুরোপুরি রাজনৈতিক দল দ্বারা এবং দলনেত্রী দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এদের মনটা অপরাধ প্রবণ মন। কেননা এরা যে মেয়েরা রাস্তায় সাহস দেখিয়ে আন্দোলনে নেমেছে তাদেরকেই অপরাধের কাঠগড়ায় দাঁড়াচ্ছে, তাদের পোশাক নিয়ে কটাক্ষ করছে। এটা তার নিজের অপরাধী মনের পরিচয়। নিজেরা অপরাধতন্ত্র গড়ে তুলছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তারা কটাক্ষ করছে, পাল্টা কটাক্ষ। মেয়েদের পোশাক নিয়ে তাদেরকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। ফলে এদের কথার গুরুত্ব দেওয়া যেমন যায় না, আবার এরা পরিকল্পিত ভাবে যে কাণ্ড করছে সেই কাণ্ডকে আমরা অবহেলা করতে তো পারছি না। তোলপাড় উঠে গেছে। আমার শেষ কথা হলো, একটা দেখে আমাদের যারা আন্দোলন করছেন তাদের সচেতন হতে হবে যে পুরো ব্যাপারটা চলে যাচ্ছে নারী নিরাপত্তা বিঘ্নিত এইরকম একটা সমস্যার দিকে কটাক্ষটা চলে যাচ্ছে। যারা আন্দোলন করছেন তারা যেন বলছেন যে নারী নিরাপত্তা, মেয়েদের নিরাপত্তা এ রাজ্যে বিঘ্নিত। আমি বলবো শুধু এই কথাটুকু বলবার জন্যই ওরা মেয়েটিকে পাশবিক ভাবে হত্যা করেছে। ডাক্তারকে মেয়েটি বলবো না, ডাক্তারকে পাশবিক ভাবে অত্যাচার করেছে, নারকীয় ভাবে অত্যাচার করেছে এবং তারপরে রেপের ঘটনাটা রোধবে, ধর্ষণের কথাটা রোধবে এবং ধর্ষণের উপরেই সবার নজর যাবে। এটা তারা পরিকল্পিত ভাবে করেছে। আসলে কিন্তু মেয়েটি কোন একটি ষড়যন্ত্রে দেখে ফেলেছিল এবং সেই ষড়যন্ত্রটা শাসক দলনেত্রীর ষড়যন্ত্র। তার একেবারে অনেক প্রশ্নই উঠছে। অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে। আরজিকর কাণ্ডে এবার মহিলাদের আন্দোলনকে কটাক্ষ উদয়ন গুহর। তিনি বলেছেন এর আগে বহু আন্দোলন দেখেছে কিন্তু জিন্সের প্যান্ট পরা ববকাট চুলের মহিলা দেখিনি। এই মুহূর্তে অভিনেত্রী শ্রীলেখা মিত্র রয়েছেন টেলিফোন লাইনে। ম্যাডাম, এবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি বলছেন বহু আন্দোলন দেখেছি কিন্তু জিন্সের প্যান্ট পরা ববকাট চুলের মহিলা দেখিনি। ঠিক কি বলবেন এই বিষয় নিয়ে? না, উনি খুবই অসভ্য একজন লোক। একে ভদ্রলোক বলা যায় না, ছোট লোক বলা উচিত। কারণ এইরকম ধরনের লোকজনই মনে করে যে মহিলাদের পোশাকের জন্য মহিলাদের রেপ হয়। সুতরাং এটা একেবারেই এরা নিকৃষ্টতম জীব আমি বলবো। এদের জানোয়ারের সাথে তুলনা নয়, এরা এক একজন দৈত্য অ্যাকচুয়ালি। এবং আরো একটা জিনিস উনি বলেছিলেন যে মদের ঠেক গ্রামের মহিলারা করে, শহরের মহিলারা করে না। তো ওনাকে প্রশ্ন যে এই মদের দাম কমানোটা কোন সরকারের সময় হলো? আর একটা বলেছিল যে একজন মৃতাকে নিয়ে, একজন মৃত ব্যক্তিকে নিয়ে এত আস্ফালন, এত আন্দোলন, জীবিতদের নিয়ে কোনো কথা হচ্ছে না, পাশের লোকজন হাততালি দিচ্ছে। তার মানে এই এন্টায়ার মুভমেন্টটা একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই এন্টায়ার মুভমেন্টটা দেখে এরা ভয় পেয়ে গেছে। যেভাবেই হোক এটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করছে, লোককে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর যারা এই মেয়েদের পোশাক, ইভেন আমাকেও কথা শুনতে হয়েছিল তৃণমূলী লোকজনের কাছে। আমি সেদিন শর্ট করে গেছিলাম যেদিনকে মেয়েদের রাত দখলের মিছিলটা বেরিয়েছিল, তো সেটা নিয়েও কিন্তু আমাকে মহিলারাও বলছে। সুতরাং এটা মানুষের না মজ্জাগত হয়ে গেছে যে মহিলাদের পোশাকের কারণে মহিলাদেরকে তুমি ডিমিন করতে পারো, ছোট করতে পারো। সুতরাং এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। মানুষকে এর বিরুদ্ধে কথা বলতে হবে। আমাদের সোকল ইন্ডাস্ট্রির লোকজনেরাও তো কাইন্ড অফ দই মাছ নাচুই পানি গোছের আছে।
সুতরাং আমি জনসাধারণকে বলবো, মানুষকে বলবো, এই সবকিছুর বিরুদ্ধে সোচ্চার হন, সাদাকে সাদা কালোকে কালো বলতে শিখুন। একদম একদম, অনেক ধন্যবাদ ম্যাডাম।